হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ওয়ান ব্লগ। সন্ধ্যেবেলায় বসে বসে চা খাচ্ছিলাম, ওখানে দাদা চা খাচ্ছিল। আর আজকে না একটু প্ল্যানিং হচ্ছিল যে আজকে তো পৌষ পার্বণ, আর পৌষ পার্বণের দিনে যদি একটুখানি পিঠে পুলি না করতে পারি তাহলে কেমন লাগে। মা যখন ছিল তখন পিঠে পুলি হতো। পিঠে পুলি বলতে আমাদের বাড়ি মোস্টলি হতো হচ্ছে দুধ পুলি আর পাটিসাপটা, এই দুটোই হতো। কিন্তু সত্যি কথা বলতে গেলে এই দুটো জিনিসের একটা জিনিস আমি প্রপারলি জানি না আর পারি না। মাই করতো, আমি ধরো হেল্প করলাম, একটু হচ্ছে পুলি করে দিলাম, এই সমস্তই করতাম। তো মার কাছ থেকে প্রচুর রান্না, প্রচুর কিছু শিখেছি, কিন্তু এই জিনিসগুলো শিখে হয়ে ওঠা হয়নি। আর সত্যি কথা বলতে গেলে আমরাও বুঝেও উঠতে পারিনি যে মা আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে, তাহলে নয় আমরা আরও শিখে রাখতাম। তো যাই হোক, আমি মোটামুটি তো সব রান্নাই পারি, কিন্তু পিঠে পুলির ক্ষেত্রে না আমি একটুখানি নিজেকে অতটাও ভরসা পাই না। তো আজকে আমি প্ল্যান করলাম যে না ঠিক আছে, তাহলে বছরকার দিন তো একটু কিছু বানাই। তো একটু কিছু বানানোর মধ্যে আমি এই একটাই জিনিস যেটা পারি, সেটা পিঠে পুলির মধ্যে পড়ে না হোপফুলি, এটাকে মালপোয়া বলে। তোমরা কে কী নামে জানো আমি ঠিক জানি না, বাট আমার এটা খেতে অনেকটাই ভালো লাগে, বা ভাজা পিঠেও অনেকে বলে। এখানে আমি নিয়েছি ময়দা 1 বাটি, ঠিক আছে। তোমরা তোমাদের পরিমাণ ওয়াইজ নেবে। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। পরিমাণটা যদি সঠিক হয় না, সত্যি কথা বলতে গেলে খাবারটা অনেক সুন্দর হয়। এটা তোমাদের একদমই মেজারমেন্টটা একদম সেম যেতে হবে, তাহলেই খুব ভালো হবে। এখানে এরপরে নিচ্ছি আমি 1 বাটি সুজি, মানে এখানে এই যে ছোটো সুজি প্যাকেট আছে গোটা সুজিটা, তো এটাতে আমার 1 বাটি হয়নি, 1 বাটির একটু কম হয়েছে, ঠিক আছে, ইটস ওকে। এটাতেই মচমচে চলে আসবে। কেন? কারণ একটু কম হলেও এটা তো সুজি তো ফুলে ওঠে, তো সেক্ষেত্রে এটা ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে 1 বাটি চিনি। আর কিচ্ছু লাগবে না, এত সহজ একটা ঘরোয়া পদ্ধতিতে এই জিনিসটা। তার প্রত্যেকের বাড়িতে এই 3টে জিনিস অ্যাভেলেবেল থাকে। তো ব্যাস এই 3টে জিনিস আমি দিয়ে দিলাম, আর এতে কিচ্ছু দেবো না, কিছু দেওয়ার নেইও অবশ্য। এইবার আমি দিয়ে দেবো সেম ওই একই বাটির 1 বাটি জল। তোমরাও ঠিক কীভাবে করো আমাকে জানাবে, বাট আমি এই পরিমাণটা মেপে করি, আমার খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়। এই বাটিরই আমি দিয়ে দিলাম 1 বাটি জল, দিয়ে এবার এটাকে সুন্দর করে আমাকে গুলে নিতে হবে। তো এই প্রিপারেশানটা আমি হচ্ছে শিখেছিলাম একটা দিদির থেকে। আমি তাদের বাড়িতে গেছিলাম একটা কাজের সূত্রে, তো দিদিটা করছিলাম। আমি বললাম কী করছো? তখন দিদিটা বলে যে আমি এইটা করছি। আচ্ছা, তোমরা কেউ শুনতে পাচ্ছ পাশে শিয়াল কেমন চিল্লাচ্ছে? আমাদের গ্রামে আমরা হ্যাবিচুয়েটেড। আমি না রাত্রিরে এখন বাজে 12:30 মতন, আমি এটার ভয়েস ওভার দিচ্ছি, আর পিছনে ব্যাকগ্রাউন্ড দেখো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন লাগছে তোমাদের? তোমরাও এনজয় করছো তো? আমি আই হোপ তোমরা শুনতে পাচ্ছ শিয়ালের চিল্লানোটা। তো যাই হোক, আমি সুন্দর করে এটাকে ফাটিয়ে নেবো যতক্ষণ না এর মধ্যে কোনো লামস থাকবে। এবার সুন্দর করে ফাটানো কমপ্লিট হয়ে গেলে চলে যাবো নেক্সট প্রিপারেশনে। যারা আমার চ্যানেলটা আর আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে যারা এখনও ফলো বা সাবস্ক্রাইব করনি, তারা জলদি সাবস্ক্রাইব ফলো করে নাও, কারণ ভালো রেসিপি তোমাদের নিতে হবে। তো এরপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে তেলটা গরম করে মিডিয়াম লো ফ্লেম করে দেবো, একদম লো ফ্লেম করে তাতে আমি একটা করে যে এটা দেবো, আর হচ্ছে দিয়ে তুলে ফেলবো। খেতে অনেক মজাদার, অনেক টেস্টি হয়েছিল। আর এটা নিয়ে আমি একটা ছোটো রিলসও বানিয়েছিলাম, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের ব্লগটা এই অবধি, ছোট্ট ব্লগ, মিনি পিচ্ছি ব্লগ। তোমরা সবাই ভালোভাবে থাকো, এনজয় করো, টাটা।